এবং তুমি কোরআন থেকে সরে গেলে তোমার বান্ধব সব আল্লাহদ্রোহী। তোমার কামনা এখন এই বাংলাদেশের অবিশ্বাসী মানুষের ক্ষমতা দখল। ক্ষমতা দিয়ে ইসলাম প্রচার ভাবা যায়? যেটা আল্লাহ সর্বশেষ কিতাব দিয়ে প্রমাণ করে দিয়েছেন। আমি দাউদকে ক্ষমতা দিয়েছিলাম নিরঙ্কুশ, বাতাস শুনতো তার কথা, লোহা গলা পেয়েছিল। সুলাইমানকে দিয়েছিলাম সমস্ত প্রকৃতির নিয়ন্ত্রণে। কি হয়েছিল তাদেরকে দিয়া? কি হয়েছিল তাদেরকে দিয়া? হয়েছিল সমস্ত পৃথিবী আমার বান্দা হয়ে গেছিল? বলো। দাউদ যখন চোখের সামনে বাতাসে উড়িয়ে নিয়ে যেত তখন মানুষ দেখতো না? হ্যাঁ, সুলাইমান। তো জিনরা তার অধীনে, আল্লাহ তাআলা বলছেন জিনরা তার অধীনে কাজ করে দিত তার হুকুমে, কিন্তু জিনদেরকে নিয়ন্ত্রণ করতাম আমরা। এ সমস্ত বিস্ময়কর ঘটনা সেকালের মানুষ তো দেখেছে, তো তারা কি আল্লাহকে বিশ্বাস করেছে? বলো। তো আল্লাহ বলছেন এই প্রমাণ দিয়ে হয় না। সুলাইমানের নামে তো কত কুফরি কালাম করে যাচ্ছে এখনো। তাহলে লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহু ইয়াজমাউ। আচ্ছা, ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ মিন বাদি মা মাসদুজিবা লাহু। ইস্তুজিবা লাহু। এইখানে এই আয়াতটার যদি মর্ম উদ্ধার হয় আজকের ক্লাসটা আমাদের সার্থক হয়ে যাবে। বাংলায় বলো, আল্লাহর দাওয়াতে সাড়া দেওয়ার পর, খেয়াল করবা কিন্তু, সাড়াদাতা লোকদের মধ্য হইতে যেসব লোক আল্লাহর দ্বীনের ব্যাপারে ঝগড়া করে, তাহাদের দলিল প্রমাণ পেশ করুন, তাহাদের খোদার নিকট বাতিল, তাহাদের উপর তাহার অভিসম্পাত এবং তাহার জন্য কঠিন আযাব। মানে কি? কেউ কিছু বুঝছো? এখন এর পেছনে আছে আয়াত 13, তারও পেছনে আছে আয়াত 13, তার পেছনে আছে, তারপরে আয়াত 14, তারপরে আয়াত 15। মানে একটা হলো সারা আলাকুম মিনাদ্দিন, ফাইনাল, ওয়াকিমু আদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই হলো আল্লাহর আদেশ। এটা নিয়ে বাগিয়াম বাইনাহুম, এটা নিয়ে তাফাররাকু, একদল, তারা কোরআনকে, আল্লাহর কিতাবকে সন্দেহ করে। হলো আমাদের আজাদের মতো আজাদ, তবুও যেন একটু খানিক লাগে হাদিস, একটু সালাদ হইলেও লাগে। সালাদ 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 খাওয়ার সময় লাগে না? কথাটা বুঝছো? তাহলে এইটা, অতএব অবস্থা যখন এই, এটা বাংলা কি হবে? অবস্থা যখন এই ডাকো আর তুমি দাঁড়িয়ে থাকো, আদেশ মানো, আল্লাহর আদেশ মেনে দেখাও যে প্রভু আমি মানি। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই ডর ভয় বলতে, দ্বিধাদ্বন্দ্ব বলতে এই 35 বছরে কিছুই আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই অস্তিত্বের মধ্যে তো দেননি। আর মাঠে দাপিয়ে বেরিয়েছি 20 বছর 22 বছর পর্যন্ত, সারা বাংলার মাঠে মাঠে দাপিয়ে বেরিয়েছি। এই একটাই আইটেম আমার, কোরআন পড়ে শোনানো। তো আমি কোনো লুকাছবি নাই, লুকানো, কিন্তু রেসালাতের যে চর্চা, রেসালাতের কিছু একনিষ্ঠ ছাত্র লাগে, একনিষ্ঠ যারা হবে আল্লাহর ছাত্র। সেখানকার ওই সূরা আলে ইমরানের সেই আয়াত আপনাদেরকে হাজারো বার আমি পড়ে শুনিয়ে বাস্তবতা বোঝাবার চেষ্টা করেছি যে রব্বানা আমান্না বিমা আনজালতা, তারপরে ওয়াত্তাবানা রাসূল। শুনেছি তো তোমার বার্তাবাহকের মুখে, কিন্তু ঈমান এনেছি যা তুমি নাজিল করবা। ওয়াত্তাবানা আর রাসূল ফাকতুবনা মা শাহিদিন। তো এইটা কেউ চায় না যে আমাদেরকে আল্লাহ সাক্ষীদাতাদের মধ্যে নিয়ে নিক, কারণ এটা তো সূরা
তোমার বাকারায় পরিষ্কার, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা। আর একটা কথা, কমন কথা, রিসালাত, নবুয়ত, রিসালাত কখনোই মানুষের পক্ষে কথা বলতে আসে নাই। না না, মানুষের বিপক্ষে, আলান নাস। প্রত্যেকটা কথা মানুষের মন, মর্জি, স্বভাব, চরিত্রের বিরুদ্ধে। আসো, এখন তোমার প্রচন্ড ভাটার টান, এখন তোমাকে নৌকা বাইতে বলছে উল্টো দিকে, উল্টো দিকে উজানে নৌকা বাও। তাহলে এখন অস্থির হয়ে গেছে, ফোনাফোনি শুরু হয়ে গেছে, ডাকাডাকি শুরু হয়ে গেছে। তো এখন এইটা আয়াতটা একটু নাও, ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ। এখন অন্তত আমরা যদি একদম মেমোরির ডাল না হয়ে থাকে, তাহলে 13কে তো শনাক্ত করতে পারি এরাই হলো যারা বিভেদ সৃষ্টি করছে, তারাই আল্লাহ সম্পর্কে না। এর আগে আল্লাহ তাআলা ফিক্স আপ করে দিয়েছেন হোয়াট টু ডু, দিলেন না? স্থির করে দিলেন না, এটা কায়েম করো। এটা নিয়ে বিতর্ক করে। এখন প্রেক্ষিত যখন এই তুমি ডাক দাও তুমি ডাকো, আর তুমি এর উপরে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এই তো।